অনেক আপুরা বলে যে মাকে ছাড়া মায়ের বাড়ি থাকাটা খুবই কষ্টের। হ্যাঁ, এই কথাটা আমি হয়তো বা এতদিন বুঝতে পারিনি, কিন্তু আজ 2 দিন আমার মাকে ছাড়া মায়ের বাড়িতে আছি। অনেক এই কথাটার মানেটা মাঝে মাঝে শুধু এই কথাটাই মনে পড়ছে যে হ্যাঁ, এই আপুরা অনেক একটা সত্যি কথাই বলে যে মাকে ছাড়া মায়ের বাড়ি থাকাটা খুবই কষ্টের। এই তো আজ 2 দিন আমার মা বাড়িতে নেই, একটা কাজের জন্য বাইরে গেছে, তো এক আত্মীয়র বাড়িতে। তো সেখানে আমরা 2 বোন বাড়িতে আছি, কিন্তু একদমই কোনো কাজে মন বসছে না। আর মায়ের সংসারটা যেহেতু দেখেই রাখতে হচ্ছে, মা নেই, তো এখন বুঝতে পারছি যে এই সংসারে আমার মা একা কতটা পরিশ্রম করে, কতটা কষ্ট করে সারাটা দিনে, কত রকম পরিশ্রম করে তারপরে এই বাড়িটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। মায়ের বাড়িতে আসলে একদমই কাজ করতে ইচ্ছাই করে না। শ্বশুর বাড়িতে সবারই মন জুগিয়ে চলি, কিন্তু সব রকম কাজই করি শ্বশুর বাড়িতে যাতে সবাই ভালো বলে, কিন্তু মায়ের বাড়ি এলে কেন জানি কোনো রকমই কাজ করতে ইচ্ছাই করে না। শুধুমাত্র মাকে অর্ডার করি যে এটা এনে দাও, ওটা এনে দাও, কিন্তু আজ 2 দিন মা নেই। এখন বুঝতে পারছি যে কাজটা করা কতটা কষ্টের। সকালবেলা আমরা ঘুমিয়ে থাকি কয় বোন, আর আমার আম্মু উঠে সব রকম খাবার তৈরি করে আমাদের ডেকে উঠিয়ে সেই খাবারগুলো দেয় যে খেয়ে নাও। আর আজকে দেখুন যে আমি সকালবেলা উঠেছি, এই সব রকমের বাসি কাজগুলো সেরে নিলাম, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করতে চলে এসেছি। যেহেতু বোন ছোট, আমি বড়, এর জন্য রান্নার কাজটা আমি করছি, আর বোন তো অন্যান্য কাজগুলো করছে। আর অনেক রকম কাজ আছে, সেগুলো আর ভিডিও নিতে পারিনি। আর বাচ্চা আছে 2 বোনেরই সাথে 2টা বাচ্চার জন্য সব সময় সব রকম ভিডিওগুলো আমরা নিতে পারি না। তা ফ্রিজে ছিল, অন্যের ফ্রিজে ছিল, মায়ের ফ্রিজ নেই, তো অন্যের ফ্রিজে ছিল সেই মাছগুলো রেখে গিয়েছিল আমার মা, সেই ফ্রিজ থেকে মাছগুলো এনে তো রান্না করছি। বাচ্চারা আছে যেহেতু পাঙ্গাস মাছটাই রান্না করছে। আমরা এলে আমার আব্বু বেশিরভাগই পাঙ্গাস মাছটা আনে, কারণ বাচ্চারা অনেক পছন্দ করে পাঙ্গাস মাছ, আর আমরাও অনেকটা বেশি পছন্দ করি। এই তো সবজি দিয়ে আজকে পাঙ্গাস মাছটা রান্না করব। বলুন তো কে, সবাই একটু কমেন্টে বলবেন যে এইভাবে সবজি দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করাটা কেমন হবে। তো আমার কাছে ভালোই লাগে, এর জন্য রান্নাটা করছি। তো এরপরে মশলাগুলো কষিয়ে সব রকম মশলা দিয়ে আবার সুন্দর মতো কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোলটা নিয়ে নেব। আর ঝোলটা দিয়ে তার মধ্যে মাছটা দিয়ে দিয়েছে। এই ক্লিপটা নেওয়া হয়নি। তারপরে তো রান্নাটা শেষের পর্যায়ে, তো রান্নাটা শেষ করে নামিয়ে নিয়ে পরের দিন সকালবেলা ব্যাপারীরা এসেছে গরু নিতে, তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।